নমস্কার। আজ শোনাব লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোট গল্প সাতমার পালোয়ান। এক রাজার দেশে এক কুমার ছিল, তার নাম ছিল কানাই। কানাই কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত, কাজে তাহা কেউ কিনিত না। কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলস গড়িতে পারিত। ইহাতে কানাইয়ের বেশ সুবিধাই হইবার কথা ছিল। সে সকল মেহনত তার স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে বেড়াইয়া পড়িত। কিন্তু তার স্ত্রী বড়ই রাগী ছিল। কানাইকে আলস্য করিতে দেখিলে সে ঝাঁটা লইয়া আসিত। সুতরাং মোটের উপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে। একদিন কানাইয়ের স্ত্রী কতগুলো হাঁড়ি রোদে দিয়ে বলল, দেখো যেন কিছুতে না মারায়। কানাই কিছু চিড়ে আর ঝোলা গুড় এবং একটা লাঠি লইয়া হাঁড়ি পাহারা দিতে বসিল। একবার চিড়ে খায় আর একবার হাঁড়ি পানে তাকায়া দেখে কিছুতে মরাইল কিনা। কানাইয়ের ঝোলা গুড়ের খানিকটা কেমন করিয়া হাঁড়ির উপর পড়িয়াছিল। অনেকগুলো মাছি রোসো এই বলিয়া সে তাহার উপর লাঠি দিয়া মাছিগুলোকে এমন এক ঘা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল, হাঁড়ি গুড়া গুড়া হইয়া গেল। কানাই গনিয়া দেখিল যে 7টি মাছি মারিয়াছে। তাহাতে সে লাঠি বগলা করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রইল। হাঁড়ি ভাঙার শব্দ শুনিয়া তার স্ত্রী ঝটা হাতে লইয়া আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? কানাই কথা কয় না। তার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরো গম্ভীর হইয়া যায়। শেষটা যখন তার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলিল, দেখো হিসাব করে কষো, এক ঘায়ে 7টা মেরেছি জানিস। কানাই আর কাহার সঙ্গে কথা কয় না। বেশি পিড়াপিড়ি করিলে খালি বলে, হিসেব করে কোষ, এক ঘায়ে 7টা মেরেছি জানিস। শেষে একদিন কানাই এক থান মার্কিন দিয়া মাথার একটা পাগড়ি বাঁধিল। বনের ভিতর হইতে বাঁশ কাটিয়ে একটা ভয়ানক মোটা লাঠি তৈরি করিল। তারপর পিরান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতা পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিয়া যাইবার সময় তার স্ত্রীকে বলিয়া গেল, আমি আর তোদের এখানে থাকিব না, আমি এক ঘায়ে 7টা মারতে পারি। পথের লোক জিজ্ঞাসা করে, কানাই কোথায় যাও? কানাই সে কথার উত্তর দেয় না। সে মনে করিয়াছে যেন তখন তার কানাই বলিবার ডাকিলে কেউ উত্তর দেবে না। সে এক ঘায়ে 7টা মারিয়া ফেলিয়াছে। এখন কি আর তাহাকে কানাই ডাকা সাজে? এখন তাহাকে বলিতে হইবে 7 মার পালোয়ান। রাজার নিকট গিয়া কানাই জোড়হাতে কড়ায় দাঁড়াইল। রাজা তাহার সেই এক থান মার্কিনের পাগড়ি দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হে? কানাই বলিল, মহারাজ আমার নাম 7 মার পালোয়ান, আমি এক ঘায়ে 7টাকে মারতে পারি। কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হইল। মাইনে 50 টাকা। এখন তার দিন সুখেই যায়। ইহার মধ্যে একদিন সে রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত। সে মানুষ মারিয়া গরু বাছুর খাইয়া দৌরাত্ম করিয়া দেশ ছাড়খাড় করিবার জোগাড় করিল। যত শিকারী তাহাকে মারিতে গেল সে সব কটাকে জলযোগ করিয়া ফেলিল। রাজামশাই অবধি ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, দেশ আর থাকি না। এমন সময় কোথাকার একটা দুষ্টু লোক আসিয়া রাজার কানে কানে বলিল, মহারাজ শয় এত যে ভাবছেন, তবে 50 টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে? তাকে ডেকে কেন বাঘ মেরে দিতে হুকুম করেন না? রাজা বলল, আরে তাই তো, ডাক পালোয়ানকে। রাজার তলব পাইয়া আসিয়া সে জোড়হাত দাঁড়াইয়া বলিল, 7 মার পালোয়ান, তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে, নইলে তোমার মাথা কাটবে। কানে লম্বা সেলাম করিয়া বলিল, বহুত আচ্ছা মহারাজ, এক্ষুনি যাচ্ছে। ঘরে আসা কানাই মাথায় হাত দিয়া বসিয়া বলিল, হায় হায় হায়, এখন সুখের চাকরিটা রইল না, সঙ্গে বুঝি প্রাণটাও যায়। কানাই বলিল, এখন আর কি, বাঘ মারতে গেলে বাঘে খাবে, না গেলে রাজা মারবে, দুর্ভোগ্যে আমি এদেশে থাকব না। সেদিন সন্ধ্যার পর কানাই তার পাগড়িটা মাথা জড়াইয়া কোমরটা আটিয়া বাঁধিল। এক হাতে ঢাল আর এক হাতে ডান্ডা, পিঠে পুটুলি, পায়ে নাগরা জুতো,
সকলে মনে করিল সাতমার পালোয়ান বাঘ মারিতে চলিয়াছে। কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে, যত শীঘ্রই যাওয়া যায় তত ভালো। একটা ঘোড়া হইলে আরও শীঘ্রই যাওয়া যায়। ততক্ষণে বাঘ করিয়াছে কি, এক বুড়ির ঘরের পেছনে চুপ মরিয়া বসিয়া আছে। ইচ্ছাটা বুড়ি কিংবা তাহার নাতনির একটিবার বাহির আসিলে ধরিয়া খাইবে। বুড়ি ঘরের ভিতর লেপ মুড়ি দিয়া শুইয়া আছে, তাহার বাইরে আসবার ইচ্ছে একবারে নেই। এতক্ষণে সে কখন ঘুমিয়া পড়িত, খালি নাতনিটা জ্বালায় পারিতেছে না। বুড়ি অনেক চেষ্টা করিয়াছে, কিন্তু তো ঘুম পাড়াইতে পারে নাই। শেষে রাগিয়া বসিল, তোকে বাঘে ধরে নেবে। নাতনি বলল, আমি বাঘে ভয় করি না। বুড়ি বলল, তোকে ট্যাপায় নেবে। বাস্তবিক ট্যাপা বলিতে একটা কিছু নাই। বুড়ি তাহার নাতনিকে ভয় দেখাবার জন্য ওই নামটা তয়ের করিয়াছিল। কিন্তু বাঘ ঘরের পেছন হইতে ট্যাপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল। সে মনে মনে বলল, বাস রে, আমাকে ভয় করে না, কিন্তু ট্যাপাকে ভয় করে। সে জানি না এমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবারে জানোয়ারটা এই দিক দিয়ে আসে, তা হরল তো মুশকিল দেখছি। অন্ধকারে বসিয়া বাঘ এইরূপ ভাবিতেছে, আর ঠিক এমনই সময় কানাই সেই পথে পলায়ন করিতেছে। বাঘকে দেখিয়া কানাই মনে ভাবিল, বাহ, এ একটা বড় ঘোড়া বসে রয়েছে। এই বলিয়া সে কোমরে কাপড় খুলিয়া বাঘের গলায় বাঁধিল। অন্ধকারে বাঘকে কানাই ভালো করে চিনিতে পারে নাই। বাঘও কানাইকে তার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা নিতান্ত অদ্ভুত জন্তুর মতো দেখিল। একটা মানুষ হঠাৎ আসিয়া এসে তার মতন জন্তুর সামনে একটা বেয়াদবি করিয়া বসবে, এ কথা তার মাথাতেই ঢেকেনি। সে বেচারা নেহাত ভয় পাইয়া ভাবিতে লাগিল, এই রে, মাটি করেছে, আমাকে ট্যাপায় ধরেছে। কানাই ভাবিল, ঘোড়া যখন পেয়েছি তখন তাড়াতাড়ি কিসের, ঘরে একটু ঘুমোই, তারপর শেষ রাতে ঘোড়ায় চড়ে ওই ছট দেব। এই ভেবে বাঘকে তার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল। বাঘ বেচারা আর কি করে, মনে করিল এখন টেপার হাতে পড়েছে, এই মতনই চলল সে। বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দরজা আটিয়া দিল। তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল, শেষ রাতে উঠে পালাব। কানাইয়ের ঘুম ভাঙিতে ফর্সা হইয়া গেল। তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ। বাঘ যে ঘরে বন্ধ আছে, বাইরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না, সে কথা তখন তার মনে হইল না। সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজা হরকাটিয়া বসিয়া কাঁপিতে লাগিল। এদিকে সকালবেলা সাতমার পালোয়ানা বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ মারা হইল কিনা। তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাঁধা রইয়াছে। তখন সে সকলে ছুটে গিয়া রাজাকে বলিল, রাজামশাই, দেখুন, এসে সাতমার পালোয়ান বাঘ ধরে এনে ঘরে বেঁধে রেখেছে। রাজামশাই আশ্চর্য হইয়া সাতমালা পালোয়ানের বাড়ি চললেন। সেখানে গিয়ে দেখেন সত্যিই বাঘ বাঁধা ঘরে। তক্ষণে কানাই ব্যাপার বুঝিতে পারিয়া আসিয়া রাজামশাইকে সেলাম করে দাঁড়াইয়াছে। রাজা বলিলেন, সাতমার ওটাকে মারনি কেন? কানাই বলিল, মহারাজ, আমি কি এক ঝায় সাতটাকে মারি, ও যে শুধু একটা। এখন হইতে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশে রাষ্ট্র হইয়া গেল। রাজামশাই যার পরনায় সন্তুষ্ট হইয়া তার মাইনে 500 টাকা করিয়া দিলেন। কানাইয়ের দিন খুব সুখেই কাটিতে লাগিল। কিন্তু সুখের দিন কি আর চিরকাল তাকে? দেখিতে দেখিয়ে বানাইয়ার আর এক নতুন বিপদ আসিয়া উপস্থিত হল। এবারে বাঘ নয়, আর একটা রাজা। সে অনেক হাজার সৈন্য লইয়া এই রাজার দেশে লুটিতে আসিয়াছে। এ রাজার নাকি বড়ই ভয়ানক লোক, তার সঙ্গে কিছুতেই আটা যায় না। রাজামহাশয় বসে বলিলেন, সাতমার, এখন উপায়, তুমি না বাঁচালে আর রক্ষে নেই। তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব, যদি বাঁচিয়ে দিতে পারো। কানাই বলিল, রাজামশাই, কোনো চিন্তা করবেন না, আমি এই যাচ্ছি, আমাকে একটা ভালো ঘোড়া দিন। রাজার হুকুমে সরকারি দাস্তাবলের সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনিয়া কানাইকে দেওয়া হল। কানাই আর 2 থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল, পোশাকটাও দস্ত মতল করিল। মনে মনে কিন্তু তাহার মতলব এই যে, যুদ্ধে যাইবার ভান একবার ঘোড়ার পিঠে পড়িতে পারিলেই পালোয়ানের সুবিধা হয়। কিন্তু হায়, সেটা যে যুদ্ধের ঘোড়া, কানাই তাহা জানিত না। সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিক লইতে যাইতে চায়, ঘোড়া কিছুই রাজি হয় না। যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া যখন নাচিতে লাগিল, কানাইয়ের তখন পিঠে টিকিয়া থাকা ভার হইল। শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত হইল।
পথে কানাই লতা পাতা গাছপালা খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকে আঁকড়াইয়া ধরিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিয়াছে, কিন্তু কিছুতেই ঘোড়া থামিল না। সেই গাছপালা আর খড়ের গাদা সে সব শুদ্ধই কানাইকে লইয়া ছুটিল। এইদিকে সে বিদেশি রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালোয়ান আছে। সে এক ঘায়ে 7 জন মারে বাঘকে ধরিয়া আনে, ঘরে বাঁধিয়া রাখে। একথা শুনিয়াই তাহা বলা বলি করিতেছে, ভাই ওটা আসিলে আর যুদ্ধ করা হইবে না। বাপরে, এক ঘায়ে 7টাকে মারিবে। এমন সময় 7 মারের ঘোড়া সেই 2 থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা আর খড়ের গাদা শুদ্ধ 7 মারকে লইয়া আসিয়া দেখা দিল। দূর হইতে বোধ হইতে লাগলো যেন একটা পাহাড় পর্বত ছুটিয়া আসিতেছে। বিদেশি রাজা সৈন্যরা তাহা একবার দেখিয়া আর দুবার দেখিবার জন্য দাঁড়াইল না। একজন যেই চেঁচাইলা বলিল, ওই রে আসছে, এবারে গাছ পাথর ছুঁড়ে মারবে। অমনি মুহূর্তের মধ্যে সেই রাজার হাজার হাজার সৈন্য চেঁচাইয়া কোথায় ছুটিয়া পালাইয়া তার ঠিকানা নাই। কানাই দেখিল যে বিদেশি সব সৈন্য পলাইয়াছে, খালি তাহাদের রাজার রাজটা ছুটিতে পারে নাই বলিয়া ভেবাচাকা লাগাইয়া দাঁড়িয়ে আছে। কানাই মনে মনে ভাবিল, তো মন্দ নয়, পালাতে চেয়েছিল, মাঝখান থেকে কেমন করে যুদ্ধে যেতে গেলুম। আমার রাজাটাকে বেঁধে নিলেই হয়, আর কি। এখন তো 7 মার পালোয়ানের জয় জয়কার, অর্ধেক রাজ্য পাইয়া এখন সে পরম সুখে বাস করিতে লাগিল। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। আবার পরের দিন আসবো নতুন আরেকটা গল্প নিয়ে। আজকে আসলাম, সকলে খুব ভালো থাকবেন।